মেট্রো রেল নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেছিল। আমি নিজে উপস্থিত থেকে সেখানে পরিষ্কার করেছি যে বিভ্রান্তগুলো পোস্ট ছিল সেগুলি সম্পূর্ণ অসত্য। আপনারা নিজেরা নিজ চোখে গিয়ে দেখতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে আসছিলেন সেখানে কিছু বর্জ্য ছিল, সেই বর্জ্যটা কোরবানির বর্জ্য নয়, সেটা ছিল বাসাবাড়ির গৃহস্থলীর বর্জ্য, যেই কারণে তাদেরকে সাময়িকভাবে আমরা বরখাস্ত করেছি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ছড়িয়ে ছিটে থাকা কিছু টুকটাক বর্জ্য যেগুলি ছিল সেগুলো আমরা ইতিমধ্যেই অপসারণ করেছি। আমরা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব পাওয়ার পর থেকেই আমরা আমাদের অফিসের যত কর্মকর্তারা আছেন, বিভাগীয় প্রধানরা আছেন, তাদের সমন্বয়ে একসাথে উত্তর সিটি কর্পোরেশনকে ক্লিন এবং গ্রিন রাখার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। প্রিয় বন্ধুরা, আজকে আমি আরেকটি কথা বলতে চাই। গরুর হাটের যে বিষয়টি এখনও রয়েছে, ইতিমধ্যেই আপনারা জেনে খুশি হবেন 4টি গরুর হাটকে ইতিমধ্যেই পরিষ্কার করা হয়ে গেছে, ক্লিন করা হয়ে গেছে। মিরপুরের ইস্টার্ন হাউজিং এবং স্নানঘাটা উত্তরখান এবং ঢাকা পলিটেকনিক এবং 300 ফিটের যমুনা যেই মাঠটি আছে অলরেডি সেখানে পরিষ্কার হয়ে গেছে। বাদবাকি যেই 6টি হাট আছে সেগুলো অব্যাহতভাবে কাজ চলছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই সেগুলোকে আমরা ক্লিন করে ফেলব। মেট্রো রেল নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেছিল। আমি নিজে উপস্থিত থেকে সেখানে পরিষ্কার করেছি এবং বিভিন্নভাবে সরকার এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য অনেকে এআই ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেট্রো রেলের পাশে থাকা গ্রিল ভেঙে গেছে, মেট্রো রেলের থাকা আমাদের যারা সাধারণ যাত্রীরা লিফট ব্যবহার করে সেটিকে অচল করে দেওয়া হয়েছে মর্মে যে বিভ্রান্তগুলো পোস্ট ছিল সেগুলি সম্পূর্ণ অসত্য। আপনারা নিজেরা নিজ চোখে গিয়ে দেখতে পারবেন ঢাকা মেট্রো রেলের অবস্থাটা কি বর্তমান চিত্র। প্রিয় বন্ধুরা, তাই আপনাদের সহযোগিতা কামনা করছি। এই নগর সকলের, এই নগর আপনার আমার সবার, আমাদের সকলের দায়িত্ব রয়েছে নগরকে ক্লিন এবং গ্রিন রাখা। খুব অল্প নগণ্য জায়গায় আমাদের পরিবহনগুলো কিছুটা বিকল হয়ে গেছে। পরবর্তীতে দেখা গেল আমরা অন্য জায়গা থেকে সেটা কালেক্ট করে সেই পরিবহনকে আবার সচল করেছি। এবং আপনি পাশাপাশি যেই কথা বলেছেন গাফলতির কারণে 2 জনকে বরখাস্ত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে আসছিলেন সেখানে কিছু বর্জ্য ছিল, সেই বর্জ্যটা কোরবানির বর্জ্য নয়, সেটা ছিল বাসাবাড়ির গৃহস্থলীর বর্জ্য, যেই কারণে তাদেরকে সাময়িকভাবে আমরা বরখাস্ত করেছি। সেটার বিরুদ্ধে ব্যবস্থা নয়, 48 ঘন্টার একটা পরিষ্কার ক্লিনের বিষয় আছে। তারা যদি সেটাকে ব্যর্থ হয় তার ব্যাপারে সেটা পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 48 ঘন্টার যে কাজগুলো ছিল, মানে ট্রেনের নিষ্কাশন, ময়লা এবং ডেঙ্গু প্রতিরোধ, ওই কাজটা সেটা আগামীকালকে থেকে সেই কাজটা সকাল থেকেই শুরু হবে। আমরা ইতিমধ্যেই মশক নিয়ন্ত্রণে রাখার জন্য অলরেডি আমাদের স্বাস্থ্য প্রধান কর্মকর্তা আছেন, কমিটি করেছেন, কালকে থেকে চলমান থাকবে কাজ।